বিশ্বের যেসব দেশে শেখ হাসিনার সম্পদ রয়েছে পরিমাণ 1,21,000 কোটি টাকা। একজন স্বৈরাচার হাসিনা বিগত 16 বছর দেশটাকে রীতিমতো চুষে খেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে গড়েছেন অঢেল সম্পদ। ইতিমধ্যে বিশ্বের 7টি দেশে ফ্যাসিস্ট হাসিনার সম্পদের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলো। BFIEU, দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি বিশ্বের বিখ্যাত এই সংস্থাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইমেন দ্বীপপুঞ্জে ইতিমধ্যে দেশগুলোতে হাসিনার অঢেল সম্পদ থাকার প্রমাণও পেয়েছেন তারা। সব মিলিয়ে বিশ্বের 7টি দেশে শেখ হাসিনার সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের টাকা পাচার করে বিশ্বের এই 7টি দেশে গড়েছেন 1,21,000 কোটি টাকার সম্পদ। সংস্থাগুলোর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এমনটি জানা যাচ্ছে, যার মধ্যে আবার বাংলাদেশ 2,000 কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে এই ফ্যাসিস্টের। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেলে হাসিনার নামে বাংলাদেশের আদালতে প্রায় 250টি হত্যা মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। হত্যা মামলার পাশাপাশি হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি সহ অর্থ জালিয়াতির 5টি অভিযোগ আনা হয়, যার মধ্যে বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার অর্থ পাচার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। শেখ হাসিনা তার পরিবারের বিভিন্ন সদস্যদের নামে সংস্থার আড়ালে এসব অর্থ বিদেশে পাচার করেছেন বলেই জানা যায় তদন্ত সংস্থাগুলোর প্রতিবেদনে, যার মধ্যে তার বাবা শেখ মুজিবুর রহমান, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রায় প্রত্যেকের নামে আলাদা আলাদা সংস্থা রয়েছে। এসবের আড়ালেই মূলত হাসিনা করত অর্থ পাচারের স্ট্যান্ডবাজি। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে জানা যায়, শেখ হাসিনার বোন শেখ রেহানার মালিকানাধীন লন্ডনের একটি বাড়ি ফ্রিজ করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এটি জব্দ করেছে। হাসিনা আর তার পরিবারের বিরুদ্ধে এবার পুরো বিশ্ব জুড়ে যেভাবে তদন্ত শুরু হয়েছে, তাতে করে অবৈধ সম্পদগুলো খুব বেশি দিন হাসিনা ধরে রাখতে পারবেন না বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলেও প্রতিবেশী ভারত যেন কিছুতেই ফেরত দেবে না তাকে। বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি থাকলেও হাসিনাকে ফেরত দেওয়ার কোনো অগ্রগতি যেন নেই দাদাবাবুদের। বরং শেখ হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে।